আসসালামু আলাইকুম। আজকে যে নাস্তাটা তৈরি করেছি এটা কিন্তু বাচ্চাদের টিফিনে এবং বিকেলবেলা দেখা যায় নিজেদের খাওয়ার জন্য হোক বা মেহমানও যদি আসে ঝটপট এটা তৈরি করে দেওয়া যায়। তো মজাদার এই নাস্তা রেসিপিটি চলুন আপনাদের মাঝে শেয়ার করি। তো প্রথমে নিয়েছিলাম 1 কাপ আটা, সবার সবার প্রয়োজন মতোই নেবেন। তারপর দিয়ে দিয়েছিলাম হালকা একটু মরিচের গুঁড়া আর এর প্রয়োজন মতো একটু লবণ। এখন এটা ভালোভাবে শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে পানিটা একটু বেশি লাগবে কারণ ব্যাটারটা অনেকটা পাতলা হবে। পাতলা করে ব্যাটারটা ভালোভাবে গুলে নেব যার যতটুকু পানি দরকার। তো আমি পানিটা 3 বারে দিয়ে মেশালাম। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে মেশানোর চেষ্টা করবেন, তাহলে আর কি আটাটা দলা পেকে থাকে না। এই যে দেখুন আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। আর এটার মেইন যে উপকরণ সেটা হচ্ছে আলু ভর্তা, যেভাবে বানায় সেভাবে বানাইলে হবে। এবার একটা প্যান আমি চুলায় বসিয়ে দিচ্ছি। প্যানটা খুব অনেক বেশি গরম করে নেব। যাদের মার্বেল কোটিং থাকে সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি গরম করতে হয় না। আমারটা যেহেতু অনেক পুরনো হয়ে গেছে, কয়েক বছর ধরে ব্যবহার করছে, এই জন্য মার্বেল কোটিংটা উঠে গেছে, তো একটু বেশি গরম করে নিয়েছি ফ্রাই প্যানটা, যেন রুটিটা আটকে না থাকে। এখন দিয়ে দিচ্ছি আলু ভর্তা। এটা হচ্ছে যেভাবে আমরা পাটিসাপটা পিঠা তৈরি করি ঠিক সেভাবেই। এখন প্রয়োজন মতো এক সাইড থেকে দেওয়া শুরু করলাম, এক সাইডে দিয়ে এটা এখন পাটিসাপটা পিঠাটা যেভাবে আমরা তৈরি করি সেভাবে করে নেব। এই যে এখন একটু তেল দিব। তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিলে এটা খেতে বেশি ভালো লাগে। এখন প্রয়োজন মতো একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল তেলটা একটু কম হয়েছে, সেজন্য পরে আবারও একটু তেল দিয়ে তারপরে ভেজে নিয়েছিলাম। এটা ভাজা শেষ হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, এটা না কাটলেও হয়। এই যে দেখুন তৈরি হয়ে গেল মজাদার নাস্তা।